ক্রিকেটার সাকিবকে নিয়ে একটা প্রশ্ন করতে চাই, কি হয়েছিল তার সঙ্গে এবং তাকে খেলতে না দেওয়ার পেছনে আপনার কথাটাই সবচেয়ে বেশি এসেছে। সাকিব আল হাসানের বিষয়টাতে আসলে বোর্ডের যখন আমি দায়িত্ব গ্রহণ করার পরে বোর্ডে কিছুটা পরিবর্তন আসে এবং বোর্ডের লিডারশিপ তখন তাকে বাংলাদেশে নিয়ে আসার একটা প্রক্রিয়া নিয়ে তারা কাজ করছিলেন এবং প্রক্রিয়াটা অবশ্যই রিকনসিলিয়েশন জুলাই গণঅভ্যুত্থানের সময় কিংবা পূর্ববর্তী সময়ে ফ্যাসিবাদী সরকারের সাথে তার যেই সম্পর্ক সেটা নিয়ে জনগণকে একটা পরিষ্কার বক্তব্য দেয় এবং জনগণের সাথে আমার অবস্থানটা ছিল যে যদি বাংলাদেশের জনগণ কে কনভিন্স করা যায়, কনভিন্স না, বাংলাদেশের জনগণ আসলে খুব কম কিছুতেই খুশি হয়ে যায়, অ্যাকনোলেজ করলেও হতো, তাহলে আমাদের দিক থেকে কোনো সমস্যা নেই। কিন্তু যে আইনি জটিলতাগুলো ওনার আছে সেগুলো তো অবশ্যই ওনাকে ডিল করতে হবে, সেটা রাষ্ট্রের যে কোনো নাগরিককে ডিল করতে হয়, সেটা ইভেন যে যারা সরকার আছে তাদেরকেও ফেস করতে হয়। সেক্ষেত্রে আমরা অবশ্যই নমনীয় হতাম, কিন্তু এবং এটা একটা প্রক্রিয়াও চলছিল এবং তিনি একটা পর্যায়ে রাজিও ছিলেন। তিনি বলছিলেন যে আমাকে শেখ হাসিনা তখন প্রধানমন্ত্রী যদি অনুরোধ করে আমি তো ফেলতে পারি না, বাধ্য হয়ে নির্বাচনটা করতে হয়েছে। তো আমাদের অবস্থানটা ছিল বা বোর্ডের তখনকার অবস্থান ছিল যে এটাই আপনি জনগণকে বলেন যে আপনি বাধ্য হয়ে নির্বাচনটা করেছেন, আপনি এই যে মিউটিনি হয়েছে, এই যে হত্যাযজ্ঞ হয়েছে, এটার সাথে এটাকে সমর্থন করেন না, তাহলে আমাদের জন্য ইজিয়ার হয় টু গেট অ্যাওয়ে। কিন্তু তিনি আমরা দেখলাম বরং রিভার্স নিয়ে তিনি শেখ হাসিনার জন্মদিনে, যখন শেখ হাসিনা বাংলাদেশের সাজাপ্রাপ্ত আসামি, পলাতক আসামি, তার জন্মদিনে তাকে শুভ জন্মদিন আপা লিখে যখন আসলে পোস্টটা করেন, তখন কোনো নৈতিক অবস্থান থাকে না, নৈতিক কোনো উপায় থাকে না যে আমরা আসলে তাকে বাংলাদেশে খেলার সুযোগটা দিব। এবং এই সিদ্ধান্তটা আমার একক ছিল না, অবশ্যই এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এককভাবে নেওয়ার সুযোগও থাকে না, সরকারের একটা কালেকটিভ সিদ্ধান্ত ছিল। অবশ্যই আমি যেহেতু দায়িত্বে ছিলাম আমি বাস্তবায়ন করেছি।